একটা ডাইরেক্ট মন দেবকে থাক ছাত্রীরা কইছি টাকা খাইছেন আমার বাপের ঘর বানতেছেন কে লেগে পরে গুলিয়াঙ্গা আমার চুপ এই কথা কোন যেত না এই কথা বলবা না এই কথা বলবা না আমার হয়তো এই কথা রাই করবি না গুলি করাম পরে আমার কথা কইবে না মহিলারা তারা হাতানে আমার ঘরেতে বাহিরে দেয় চুলো ধরে বাহিরে দিছে পরে বাহিরে আটকায় দৌড়া রেখে আমার এভাবে দৌড়া রেখে মহিলা দৌড়া রেখে বড় ঘর ভাঙছে আমি ছুরি দেখে ঘরে ন যাইবার চাই দেখে আমার বন্দুক আঙ্গায় টাক করে ধরে রাখছে আমি একা বাসার কেউ নাই আমার আব্বা আম্মা ভাই সব মেডিকেল ছিল তো আমি একলা ছিলাম আমি ভয়ে ডরে কিছু করতে পারি নাই তারপরও ধরছি আমি ছাত্রীরা ধরছি ছাত্রীরা আমার অনেক হাসতে নষ্ট করছে আমার দেহার প্রতি ছিল আমার কিছুই নাই এখন আমি জামাই বাড়ি ছেড়ি আমার শরীরে কিছুই নাই এখন সব নিয়ে গেছে আমার বাবার টাকাও খাইছে গড়ি ভেঙে হয়ে গেছে আঙ্গর গড়ি আর এনো কোনো ঘর নাই দুইবার হয়ে ঘর ভাঙছে এনো ঘর তুলছি এনো ঘর ভাঙছে আপনারা বলতেছেন তারে টাকা দিবেন তিনিও সাথে ছিল হ্যাঁ তিনিও সাথে প্রতিবাদ ওরা ওরা কইছি দেখি তো ওরা আমার মারধর করছে আমার টাকা দিতে করছে সাদিরা আমার বকছে কই কুত্তার বাচ্চা শোরের বাচ্চা আমার মারও আমি কই আপনি যে ঘর ভাঙতেছেন আপনি যে টাকা নিছেন আমার আঙ্গ কাছে আমি আমার ঘর ভাঙবা ওরা দিচ্ছেন কি লিগা কই শোরের বাচ্চা কুত্তার বাচ্চা আমরা ওখানে আসতেছি ঘরটা ভাঙবো লাগবো আমি কই কেন আসতেছেন কই ঘর ভাঙলাম করতে পারো চালাইয়া আমি কই করতে পারতাম হ্যাঁ আমি টাকা নিছিলাম কত আইসে হাইরা আমার সে হাইরে তোমার কাছে টাকা নিছি তুমি বলতে পারতাম না ভালো ব্যবহার করো আমি কে ব্যবহার ভালো করতাম কে আমার টাকা নিছি আমি কথা বলতাম না এগুলো কইতাছি পরে এক্ষুনি মানুষ লিয়ে আইসছে হাইরে বাংলা থাকা লাগাই দিচ্ছে আমার শরীরের মধ্যেও টুনা ইয়া লাগছে সাদির ভাই কো টেহা লাগবো কত যে 1.5 লাখ যারা আমি 1.5 লাখ টাকা দিয়াম করতে আতে দরিয়া যারা টেহা দিয়েছি 1 লাখ পরে 1 লাখ টাকা দেওয়ার পরে যারা কইতেছে বাড়ি করোগা যারা এই জায়গা বাড়ি করছে এই জায়গা পরে করার পরে যারা বাদে আবার কইতেছে এই বাড়ি ভাঙাল লাগবে আমি কই ভাই দেখো তুমি অফিস আইব যারা এই বাড়ি ভাঙছে ভাঙার পরে যারা আবার গেছি আবার গেছি 50,000 যে 1.5 লাখ টাকা আমার নিয়া যারা হেন একবার করাইয়া যারা বাদে মানে 2 দিন আগে করাইছি 2 দিন পরে ভাঙছে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা টাকাটা কিনা রাখছি আমরা কিনা বাড়ি ঘর করে নিয়েছি সাদির গেছে আমার ছোট ভাই ওই অফিস বিডিও অফিস পাওয়ার পরে কইতাছে তুমি ঘর করবা 1.5 লাখ 1 লাখ দিয়েছে আর ঘর করো গেছে বড় করে না ঘর করতে পারবে না বন্যা এই বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে টেয়া দিছে পরে আবার দিছে 50,000 ঘর করো এই ঘর করবার হয়েছে পরে ঘর করে 2 দিন ব্যবহার করছে এই ঘরে বাঙ্গালে একটা বেড়া খোলাম তুমি অফিসে লোক যাবে একটা বেড়া খালি খোলাম যেটা শুনছি আর কি ভাইবো পয়সা আয়া বেড়া খুলবার কইয়া ব্যাগ করবেন ঠিক আছে এখানে খুব চিল্লা ফিল্লা হঠাৎ করে আমি গাড়ি থেকে নেমে একটু আগে দেখলাম ফরেস্টারের বাড়ি ভাঙচুর করতেছে এবং ওই যে এই জায়গাতে একটা ছোট একটা রান্নাঘর ছিল ওই রান্নাঘরে ভাত তরকারি সবকিছু রান্না ছিল ওইগুলাই মানে সবকিছু ফালায়া টালায়া তারা এগুলাই ভাঙচুর করে মানে এটা বলা যায় মানে ডাকাতের মতন আচরণ করছে কইরা তখন আমি নামে আসতেই তারা তাড়াতাড়ি গাড়ি ঢুকতে গেছে তখন ওই যে সাদিক করে একটা গার্ড আছে হ্যাঁ সাদির উনি আবার টাকা নিছে যে আবার মহিলা বলতেছে যে আমার কাছ থেকে ওই যে উনি ধরছে ধরে আমার টাকাটা দেয়া যা টাকা নিছ আমার বাড়িটা কেন ভাঙলো তখন ওরা ধরছে সবাই তখন আরেকটা গার্ড আসিয়া বলতেছে তোদেরকে গুলি করে মানে মেরা দেন তোরা সর টাকা হারে দিস স্কিল লিগা এই ভিডিওটাও আমার কাছে আছে কিন্তু এই বাড়িটাই ভাঙতে হলো আবার এখানে এসে শুনতে পারলাম ওনাদের কাছ থেকে নাকি 1,50,000 টাকা নিয়েছে আরো 50,000 টাকা চেয়েছে ওই 50,000 টাকা না দেওয়ার কারণে নাকি বাড়িটা ভেঙেছে আমি আমাদের গাজীপুর 3 আসনের মাননীয় এমপি মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করব উনি যেন এই গরিব অসহায় মানুষদেরকে দেখেন 1.5 লাখ না আমরা 30,000 টাকা দিছি একজনের মাধ্যমে কার মাধ্যমে দিচ্ছে সে বলতে পারে না বুঝা গেল সাদির মিয়াকে আমি নিজে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করছি সাদির মিয়া নিজে একা কখনোই টাকা নিবে না নিলে কোন স্টাফ নিবে স্টাফ সম্পর্কে তো কিছু তারা বলে না একদম সাদির মিয়া ওর যে লেবার সে একা কখনো যা সাহস আছে তার কি 1,000 টাকা নিয়ে আসা তাকে কারণ টাকা দিবে সে কি বলবে কেউ না তাকে কেউ চেনে তাকে যে টাকা দিছে সে তো একা একা টাকা নেওয়ার পোস্টে আসে না নিবেও না এটা কিন্তু নতুন না
এর আগেও 2বার ভাঙা হয়েছে এটা এটা এবং তাদের মাধ্যমে খোলা হয়েছে তাহলে খুললো ভাঙলো তার আবার কোন সাহসে কোনো ঘর করতে গেছে